রুই কাতলা ইলিশ চিংড়ি তো আমাদের মাঝে মাঝেই খাওয়া হয়, তবে এই রকম ঝাল ঝাল কষা কষা করে আজকে আমি তোমাদের দেখাবো সিলভার কাপ মাছের একটা রেসিপি। তো প্রথমেই আমি মাছটা ভালো করে ধুয়ে তার মধ্যে লবণ, হলুদ আর সর্ষের তেল একটু মাখিয়ে নিলাম। আর এটা মাখিয়ে আমি 3 থেকে 4 মিনিট এটা রেখে দেবো। আর ওইদিকে কিন্তু আমি কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি কিছু মশলা জলের মধ্যে পেস্ট করে নেব, সেটা হচ্ছে হলুদ গুঁড়ো, তারপরে আমি এখানে দিয়ে দেবো ধনে গুঁড়ো, অল্প দিচ্ছি ধনে গুঁড়ো, আর এরপর আমি দেব জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন তোমরা যেরকম ঝাল খেতে পছন্দ করো সেরকম। আর এটা আমি জলের মধ্যে একটুখানি পেস্ট করে নিচ্ছি, কারণ ডিরেক্ট যদি আমি গুঁড়ো মশলা তেলের ওপর দিই তো মশলাগুলো পুড়ে যায়। তো এখানে আমার কড়াইটাও গরম হয়ে গেছে, ততক্ষণে এর মধ্যে আমি ঢেলে দেবো তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে, নাহলে কিন্তু মাছগুলো পুরো কড়াইতে লেগে যাবে। আর এদিকে আমি একে একে সব মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর আমার গ্যাসটা কিন্তু হাই ফ্লেমে ছিল। আর তোমরাও যখনই মাছ ভাজবে তখন হাই ফ্লেমেই দেবে, কেউ লো কিংবা মিডিয়াম ফ্লেমে মাছ ভাজবে না, তাহলে কিন্তু মাছ ভেঙে যাবে আর মাছ থেকে একটা হালকা হালকা জল মতন বেরোবে, যার জন্য মাছটা ঠিক মতন ভাজা হবে না। তো এরপরে আমি একে একে সব মাছগুলো খুব ভালোভাবে কড়া করে ভেজে নিয়েছি। আর আমি কিন্তু এদিকে কেটে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা, ধনেপাতা আর জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, ফোড়ন। আর এদিকে আমার মাছটাও হয়ে গেছে, আমি একে একে মাছগুলো মাছগুলো সব তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই আমি কিন্তু আলুগুলো ভেজে নেব। আর সেই জন্য আমি একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, তাহলে আলুগুলো তাড়াতাড়ি লাল লাল ভাজা হয়ে যায়। আর আলুটা হচ্ছে অপশনাল, তোমাদের যদি মনে হয় দেবে, আর যদি না হয় না দেবে। তো এটা পুরোপুরি অপশনাল, তো আমরা একটু আলু খেতে ভালোবাসি, তো এই জন্যে আলুটা দেয়া। এরপর আমি আলুগুলোও তুলে নেব। আর তোমরা যদি দেখো তোমাদের তেলটা পুড়ে গেছে, মানে মাছ ভাজতে যদি তেলটা বেশি পুড়ে যায় তো তোমরা এখানে চেঞ্জ করে নেবে। আমার কিন্তু সব ঠিক ছিল, তাই জন্য আমি আর চেঞ্জ করিনি তেলটা। তো আমি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কাটা ফোড়ন দিয়ে দিলাম। তারপর আমি পেঁয়াজ কুচিটা দিয়ে নিলাম, আর পেঁয়াজ কুচিটা একটু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এরপরে আমি দিয়ে দেবো 1 চামচ চিনি। অ্যান্ড চিনিটা কিন্তু আমি সমস্ত রান্নাতেই ইউজ করি। চিনিটা দেওয়ার জন্য একটু স্বাদটা ভালো হয় আর কালারটাও সুন্দর আসে। এরপর আমি টমেটোগুলো দিয়ে দিলাম, আর টমেটো দেওয়ার পরেও ভালো করে ভেজে নিতে হবে। আর আগেই আমি যেটা দেখিয়েছিলাম একটা মশলা আমি রেডি করেছিলাম, সমস্ত রকম ড্রাই মশলাটা, ওইটা এবার ঢেলে দিয়ে তারপরে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর ততক্ষণে আমি একটা মিক্সিতে পেস্ট বানিয়ে নিয়েছিলাম, পেঁয়াজ, রসুন, আদা আর শুকনো লঙ্কা, তো ওটাই আমি দিয়ে দিয়েছি এর মধ্যে। এরপরে আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এর মধ্যে থেকে তেল ছাড়ে। আর সত্যি কথা বলতে রান্নার স্বাদটা কিন্তু তখনই আসবে যখন তোমার মশলাটা কষানো ভালো হবে। তো মশলা কষাতে কষাতেই আমি কিন্তু এর মধ্যে লবণ দিয়ে দিয়েছিলাম, যেটা আমি দেখাতে ভুলে গেছি। আর এই দেখো মশলাটা আমার কত ভালো কষানো হয়েছে, কালারটা দেখে হয়তো তোমরা বুঝতে পারছো। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো 1 গ্লাস জল, কারণ আমি ঝোলটা বেশি রাখবো না, এটা একটা কষা কষা হবে। তোমরা যদি একটু ঝোল খেতে পছন্দ করো তাহলে তোমরা জলের পরিমাণটা বাড়িয়ে নেবে। এরপর আমি ঝোলটা ফোটা পর্যন্ত একটু অপেক্ষা করব। তো ঝোলটা ফুটে উঠলে আমি কিন্তু এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। আর আমি কিন্তু গ্যাসটা আমার হাই ফ্লেমেই রেখেছি। আর এই মাছটা বেশি একটা জাল দিতে হবে না, এটা খুবই নরম একটা মাছ, তো আমি একটুখানি উল্টে পুল্টে নেব মাছটা। আর আমি কিন্তু 6 থেকে 7 মিনিট মতন হাই ফ্লেমে রেখেই ঝোলটাকে ফুটিয়ে নেব। এখানে আমি দিয়ে দেবো ফিশ মশলা, তোমরা যে কোনো ফিশ মশলা বা গরম মশলা এখানে দিতে পারো। এরপরে আমি গ্যাসটা অফ করে দেবো। গ্যাসটা অফ করে একটুখানি ঢেকে রাখবো 5 মিনিট মতন। 5 মিনিট ঢাকা হয়ে গেলে আমি এই দেখো খুললাম, আর এখানে পুরো লাল লাল হয়ে গেছে ঝোলটা। তারপর আমি একটু ধনেপাতা ছিটিয়ে দেবো, আর আমার রান্নাটা ডান। তো আমার রান্নাটা কেমন হলো অবশ্যই